অভয়ের বাড়িতে আচমকাই উপস্থিত হলেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং। এদিন অভয়ের বাবা মায়ের সাথে তিনি সাক্ষাৎ করেন। আর এই সাক্ষাৎ থেকে জল্পনা শুরু হয়েছে যে এবার কি অভয়ের বাবা মায়ের মধ্যে কেউ আগামী নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন, আর সেই কারণেই কি অর্জুন সিং এর তাদের বাড়িতে আগমন। তবে এই জল্পনা উড়িয়ে দিলেন বিজেপি নেতা। সেই সাক্ষাৎ সেরে বেরিয়ে অর্জুন সিং এর দাবি সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন তিনি। কিছু ব্যক্তিগত কথা হয়েছে যেটা সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করা যাবে না। তবে নির্বাচনে দাঁড়ানোর কোনো কথা হয়নি বলেও অর্জুন সিং দাবি করেছেন। অপরদিকে অভয়ের বাবা মায়ের দাবি বিজেপির হয়ে ভোটে দাঁড়ানোর কোনো কথা অর্জুন সিং বলেননি, কারণ কেন্দ্র এই মামলায় তেমন কিছুই করতে পারেনি। যদি ক্ষমতায় আসতে পারেন ব্যাপারটা ইস্যুটাকে ওনারা আবার ফ্রন্টে আনার চেষ্টা করছে, এইটাও ঠিক আছে। এবং উনি কথা দিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে উনি আলোচনা করবেন, আলোচনা করে বিষয় ইস্যুটাকে যদি আরও ন্যায় বিচারটা আমাদের দিতে পারেন সেই সমস্ত নিয়েই কথাবার্তা হবে। বলছি যে আমি ভোটে দাঁড়াবার জন্য কোনো আবেদন বা কিছু না, সেটা উনি বলেছেন। দেখুন, এই কথাটা আমি বলতে পারছি না, আমরা এমন কিছু করিনি যে এই কথাটা আপনাদের জন্য আপনারা বলতে পারবো, এই ধরনের কোনো কথাবার্তা না। উনি বলেছেন যে যদি ক্ষমতায় আসেন তবে বিচারটা নিয়ে ক্ষমতায় আসার জন্য এখনই প্রধানমন্ত্রীর সঙ্গে উনি কথা বলবেন। প্রধানমন্ত্রী আসবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন এবং যাতে ইস্যুটা সামনে আনা যায় এবং একটা ন্যায় বিচার দেওয়া যায় সেই ব্যবস্থা নিতে হবে। সাক্ষাতের ব্যাপারে কোনো আলোচনা আছে? যদি কলকাতায় গিয়ে দেখা আমরা বলেছি বারবার করে, যদি প্রথম থেকে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগটা রাখতেন তাহলে আজকে আমরা তো কোনো সিদ্ধান্ত নিতে পারতাম, কিন্তু সেই জায়গাটা তৈরি হয়নি। সুতরাং আমাদের পক্ষে সিদ্ধান্ত নেওয়া কেন বন্ধুরতিকভাবে চাপাও বুম চাপাও কোনো পলিটিক্যাল কোনো ইস্যু নেই। একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে ভোটের ক্যান্ডিডেট করার জন্যই আসা। না না ওইসব ব্যাপার না, পার্সোনাল লেভেলে কিছু তো কথা থাকে সবার সঙ্গে সবার, ওই জন্য এসেছি। এমনি কোনো রাজনীতি নিয়ে কথা হলো? রাজনীতি ওনার সঙ্গে আবার রাজনীতি, উনি তো সারা বাংলাকে এখন মানে রাজনীতি বা অরাজনৈতিক ব্যক্তি সবই তো, এই একটা ফ্যামিলিকে না চিনে এরকম কোনো ব্যাপার নেই বা না জানে এরকম ব্যাপার। একটা সাধারণ যে টোটো চালাবে, অটো চালাবে, তাকেও জিজ্ঞেস করলে কিন্তু এই ব্যাপারটা সবার মতে এক আছে। অভয়ার ব্যাপারে সবার মতে এক আছে। তিলোত্তম বাবা কি বললেন? বললাম তো, পার্সোনাল কথাগুলোকে বলা ঠিক না। সত্যি কথা বলতে ওনাকে পাঠানো হয়েছিল যে আমাদের বলতে যে ভোটে দাঁড়ানোর, কিন্তু উনি বলতে পারেননি। উনি বলছেন কি দিয়েছি আমরা আপনাদের, তাই আমি লজ্জায় আপনাদের বলতেই পারবো না, এটা উনি বলেছেন। স্বীকার করেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সঙ্গে ভুল ব্যবহার করেছে। এই যে আমরা বারবার বলছি সিবিআই এটা করেনি, সিবিআই ওটা করেনি, আমাদের তো লড়াই, আমার মেয়েটাকে তো সিবিআই খুন করেনি। তো আমরা আমরা কোনো ক্লু দেব, সিবিআই সেটা তদন্ত করবে, সেটা হচ্ছে না। হচ্ছে কি, আমরা বলছি সিবিআই এটা করছে না, এটা করছে না, এটাতে যারা করেছে খুন তারা পার পেয়ে যাচ্ছে, তারা ভাবছে আমরা বহাল তবিয়তে আছি।